নমস্কার, কেমন আছেন আপনারা সবাই? দেবযানীস রান্নাঘরে আপনাদের স্বাগত জানাই। আজকে বানিয়েছিলাম এগ পটাটো ক্রাঞ্চি রোল। অনেক সময় হয় আমাদের বাড়িতে হঠাৎ করে গেস্ট চলে আসে কিংবা বাচ্চারা বিকেল বেলায় খাওয়ার জন্য বায়না করে। তখন কিন্তু মাছ মাংস সবসময় আমাদের বাড়িতে থাকে না, কিন্তু ডিমটা কিন্তু আমাদের বাড়িতে থেকেই থাকে। সেই ডিম আর আলু দিয়ে আজকে এই রেসিপিটা বানিয়েছি। ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটাকে ফলো করবেন আর একটা লাইক শেয়ার সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলবেন না। তাহলে চলুন রেসিপিটা দেখে নিই। এখানে আমি নিয়ে নিয়েছি আলু সেদ্ধ করে। এখানে মোটামুটি আমি হাফ কেজি মতো আলু নিয়েছি। এটাকে ভালো করে সেদ্ধ করে এভাবে একটু স্ম্যাশ করে নিচ্ছি। এটা ভালো মতো স্ম্যাশ করা হয়ে গেছে। এবার এখানে দিয়ে দিলাম হাফ কাপ মতো কর্নফ্লাওয়ার। এটাকে ভালো করে একটু মিশিয়ে নেব। তার আগে এখানে দিয়ে দিচ্ছি একটু পরিমাণ মতো নুন। এটা ভালো করে মেশানো হয়ে গেছে। যদিও এটার আলুর যে ময়েশ্চারটা থাকে এই কর্নফ্লাওয়ারটা অনেকটাই সোক করে নিয়েছে, কিন্তু তবুও আলু থেকে কিন্তু একটু জল ছাড়ে। সেই জন্য এটাকে আমি ফ্রাই প্যানের মধ্যে দিয়ে একটু নাড়িয়ে নেব, যাতে যে ময়েশ্চারটা আছে সেটা কিন্তু এটা রিলিজ হয়ে যায়। এটা কিন্তু হয়ে গেছে, দেখুন এটা একটা সুন্দর ডো ফর্ম হয়ে গেছে। এবার এটাকে নামিয়ে ঠান্ডা করে নেব। এবার এই প্যানের মধ্যেই আমি দিয়ে দিচ্ছি কিছুটা পরিমাণ তেল। তার মধ্যে দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি। পেঁয়াজটাকে একটু হালকা করে ভেজে নেব। পেঁয়াজটা ভাজা হয়ে গেলে এর মধ্যে দিয়ে দিচ্ছি কাঁচা লঙ্কা কুচি আর রসুন কুচি। এটাকেও একটু হালকা করে ভেজে নেব। এবার এখানে দিয়ে দিচ্ছি আমি মোটামুটি 5টা ডিম। আপনারা পরিমাণটা বুঝে দেবেন কতটা করবেন। এখানে ডিমগুলো দিয়ে দিয়েছি, দিয়ে দিচ্ছি পরিমাণ মতো নুন। তবে নুনটা আমি একটু অল্পই দেব। আর দিয়ে দিচ্ছি একটু গোলমরিচের গুঁড়ো। এটাকে ভালো করে মিশিয়ে নিয়ে এটাকে স্ক্রাম্বল করে নেব। এটাকে এভাবে নাড়তে নাড়তে খুব ভালো করে এটাকে ফ্রাই করে নেব। এটা খুব ভালো করে ফ্রাই হয়ে গেছে। এবার এখানে দিয়ে দিচ্ছি একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। আর এখানে আমি নিয়ে নিয়েছি টমেটো সস, চিলি সস আর সয়া সস মিক্স করে। এটা আমি 2 থেকে 3 টেবিল স্পুন মতো দিয়ে দিচ্ছি, যতটা প্রয়োজন মনে হবে। এটার জন্যই কিন্তু আমি নুনটা একটু কম দিয়েছিলাম। এটাকে ভালো করে মিশিয়ে নিচ্ছি। ব্যাস, এটা কিন্তু একদম রেডি। এটাকে ঠান্ডা করে নিয়ে এখানে নিয়ে নিয়েছি আমি ডিম আর ব্রেড ক্রাম্বস। তার মধ্যে নুন আর একটু গোলমরিচ দিয়ে দিলাম। ডিমটাকে এখানে ফেটিয়ে নেব। এবার এখানে আলু তো একদম ঠান্ডাই হয়ে গেছে সব জিনিস। আমি হাতের মধ্যে একটুখানি তেল মাখিয়ে নিয়ে আলুটাকে এভাবে গোল শেপ করে হাতের মধ্যে এরকম চ্যাপ্টা করে আমি ডিমের স্ক্রাম্বলটা দিয়ে দিচ্ছি এখানে। এবার এটাকে এভাবে চেপে দেব। খুব ইজি ওয়েতে কিন্তু এটা তৈরি হয়ে যায়, আর খুব ইজিলি কিন্তু বানাতে হয় এবং খেতে তো অসাধারণ হয়। আপনারা কিন্তু এভাবে বানিয়ে ফ্রিজে স্টোর করেও রেখে দিতে পারেন, যখন প্রয়োজন ভেজে নিতে পারেন। এভাবে ব্রেড ক্রাম্বসের মধ্যে এটাকে কোট করে নিলাম। ব্যাস, এটা একদম রেডি। সেকেন্ডটায় বানানোর সময় আমি এখানে একটু চিজের ব্যবহার করেছিলাম। এটাকে দুভাবে বানিয়েছি। যেহেতু আমার ছেলে চিজ খেতে ভীষণ ভালোবাসে, সেই জন্য আমি একটু চিজ দিয়ে দিয়েছি, এতে টেস্টটা আরো বাড়বে। এখানে ডিমের স্ক্রাম্বলটা আমি আরেকটু দিয়ে দিচ্ছি চিজের ওপর। আপনারা চাইলে কিন্তু এখানে ডিমের স্ক্রাম্বলের মধ্যে একটু মেয়োনিজের ব্যবহারও করতে পারেন, তবে আমি দিইনি, কারণ যেহেতু এত সস পড়েছে
ওই জন্য আর মেয়োনিজ আমার মনে হয়নি, তবে আপনারা যদি ভালো লাগে আপনারা কিন্তু ইউজ করতে পারেন। এটা একইভাবে ডিমে চুবিয়ে ব্রেড ক্রামসে ভালো করে কোট করে নেব। আমি এটা সিঙ্গেল কোটিংই করছি, কারণ এটা কিন্তু খুব একটা ডাবল কোটিংয়ে ভালো লাগবে না। সবকটা এভাবেই করে নিয়ে এটাকে ভেজে নেব। এখানে তেল ভালো মতো গরম হয়ে গেছে, আমি একটা একটা করেই ছাড়ছি এখানে। আর ফ্লেমটা সবসময় মিডিয়াম টু হাইতে রেখে কিন্তু এটা ভাজতে হবে। এটা কিন্তু সুন্দর মতো ভাজা হয়ে গেছে, এটাকে তুলে নেব। সবকটাই একইভাবে আমি ভেজে নেব। নিন, তৈরি হয়ে গেল। খুব ইজিলি কিন্তু এটা তৈরি হয়ে যায়, আর খেতেও লাগে কিন্তু অসাধারণ। বাচ্চাদের ছোটখাটো খিদে বলুন, টিফিন বলুন, যে কোনো কিছুতে গেস্ট আসলে বলুন, এটা কিন্তু অসাধারণ খেতে লাগে। ওপরটা হয় একদম ক্রাঞ্চি একটা টেক্সচার, ভেতরটা যেহেতু আলু দেয়া আছে, ডিম দেয়া আছে, ভেতরটা হয় একদমই সফট। আপনাদের একটু কেটে দেখালাম ভেতরটা টেক্সচারটা। আশা করি আজকের রেসিপিটা ভালো লেগেছে। ভালো লাগলে অবশ্যই একবার বাড়িতে ট্রাই করুন, আর আমাকে অবশ্যই জানাবেন আপনাদের কেমন লাগে। ধন্যবাদ।